ঢাকা একটি মহাসমাবেশ আগামীকাল। এটির মূলত অধিনায়ক ছিল এতদিন যারা কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ডপীর যারা ছিল, বাহাদুর শাহ, তারপরে বাউল সম্রাট তাহেরি, তারপরে ইসরায়েলি মৌলবী আলাউদ্দিন জিহাদি। ভণ্ড সুন্নিদের ঘাড়ে সোয়ার হয়ে ফেসিবাদ আবার একটু কোমর সোজা করে দাঁড়াবার চেষ্টা করেছিল। এক ভাই এখানে জানতে চেয়েছেন, আগামীকালকে ঢাকা ফিলিস্তিন সম্মেলন, ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পক্ষে সম্মেলন, আব্বাসী হুজুর কি যাচ্ছেন? বিস্তারিত না বললে তো আপনারা বুঝবেন না, 2 মিনিটে বলতেছি। মূলত ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পক্ষে এই শিরোনামে ঢাকা একটি মহাসমাবেশ আগামীকাল। এটির মূলত অধিনায়ক ছিল এতদিন যারা কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ডপীর যারা ছিল, বাহাদুর শাহ, তারপরে বাউল সম্রাট তাহেরি, তারপরে ইসরায়েলি মৌলবী আলাউদ্দিন জিহাদি। এরা আমরা বিরোধিতা করেছি, কারণ এদের তো ইমানই নাই, আর এরা তো ইসরায়েলেরই লোক। এরা শাহবাগীদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে নাই। দেশের নাস্তিকদের বিরুদ্ধে যারা কথা বলে না, বিদেশের নাস্তিকদের বিরুদ্ধে তারা এত সোচ্চার কেন হলো? পরবর্তীতে আমার দেশ সহ বিভিন্ন সূত্রে জানতে পারলাম, অর্থাৎ কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ড সুন্নিদের ঘাড়ে সোয়ার হয়ে ফেসিবাদ আবার একটু কোমর সোজা করে দাঁড়াবার চেষ্টা করেছিল। সেজন্য প্রশাসন তাদের প্রোগ্রামটি স্থগিত করেছে। গতকাল রাতে প্রশাসন থেকে স্পষ্ট বলা হয়েছে, যারা ফেসিবাদের দোসর, তাদের পক্ষে ভোট চেয়েছে, তাদের দালালি করেছে, ওই রকম তাহেরি, বাহাদুর শাহ, তারপরে আলাউদ্দিন জিহাদি, ওই সকল ফেসিবাদের দোসরদেরকে কমিটি থেকে বাদ দিতে হবে এবং তারা মঞ্চে আসতে পারবে না। 26শে এপ্রিল তারা ঢাকায়ও ঢুকতে পারবে না, ঢুকলেই গ্রেফতার। যদি তাদেরকে বাদ দিয়ে কোন হক্কানি সুন্নিরা প্রোগ্রাম করতে পারে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি আছে। তখন সুন্নিদের মধ্যে যারা হক্কানি সুন্নি, জৌনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, বানিয়াপাড়া, তাদের ওলামায়ে, কিছু ওলামায়ে কেরাম ঢাকার, তারপর চট্টগ্রামের আব্বাসী মঞ্জিলে গিয়েছে যে সমস্ত কবর পূজারী, মাজার পূজারীদেরকে আমরা কমিটি থেকে বাদ দিয়েছি, এখন আমরা আপনার নেতৃত্বে আন্দোলন করব ফিলিস্তিনের পক্ষে। তখন আল্লামা আব্বাসী হুজুর সম্মতি দিয়েছেন যে যেহেতু কবর পূজারী মুশরিকরা আসবে না, তাহলে মুসলিম মুসলমানের পক্ষে, তবে আল্লামা আব্বাসী হুজুর শর্ত দিয়েছে, যদি তোমরা কালেমার পতাকা সহ উপস্থিত হও তাহলে আমি উপস্থিত হব। আল্লামা আব্বাসী হুজুর আগামীকাল উপস্থিত হবেন, তবে তিনি শর্ত দিয়েছেন কালেমার পতাকা সহ সবাইকে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা মুসলিম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমাদের এই আন্দোলন কবুল করুন। যে কোনো মাসলাক থেকে, হক্কানি যে কোনো মাসলাক বা দলের যে কোনো ঘরানার মুসলমান বা আলেম যদি ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে ডাক দেয়, আমরা শামিল হব। পারবো না ইনশাআল্লাহ?